আমি সুখে আছি এটা বোঝানো অনেক সোজা, কিন্তু আমি সুখে আছি এটা লোককে দেখানো অনেক কঠিন। আজকের চ্যাপ্টার 12 এর থার্ড সেম গুডউইল বলে একটা চ্যাপ্টার, সেই চ্যাপ্টারটার নাম কি? গুডউইল। গুডউইল মানে কি? একটা নাম, রেপুটেশন বা তোমার একটা সুনাম। সেই গুডউইল নিয়ে আজকে তোমাদের সবকিছু বলবো এবং আলোচনা করব। তাছাড়া থিওরি পার্ট অ্যাজ ওয়েল অ্যাজ অঙ্কের যে পার্টগুলো আছে প্রত্যেকটা জিনিস আমরা ধরে ধরে বুঝবো। প্রত্যেকটা পার্ট ওয়াইজ আমি ভিডিও দিই, তোমরা ভিডিও শুরু থেকে পিএল অ্যাপ্রোপ্রিয়েশন থেকে গুডউইল সবকিছুই পাবে। গুডউইলের মানে কি বলা? গুডউইল হচ্ছে একটা ইনট্যানজিবল অ্যাসেট। এটা কিন্তু মনে রাখবে, ইনট্যানজিবল। ইনট্যানজিবল শব্দটার অর্থ হলো যেটাকে আমরা চোখে দেখতে পারি না এবং সেটাকে শুধুমাত্র আমরা ফিল করতে পারি। টাচও করতে পারি না, চোখেও দেখতে পারি না, সেটাকে শুধু আমরা ফিল করতে পারি। এরকম তোমার কেউ নাম করলো, আরে ভাই তুমি তো খুব ভালো ছেলে, তোমার তো বিরাট সুন্দর আঁকো, তুমি তো বিরাট সুন্দর গান গাও, তাহলে এটা তোমার কি নাম করছে, তোমার একটা ইনট্যানজিবল আছে, তোমার নাম এমনিতেই চলে যাবে, তোমার তো ফেমাস হ্যাঁ, ঠিক আছে, এরকম একটা ব্যাপার। তো ইনট্যানজিবল অ্যাসেট ডিউ টু রেপুটেশন, গুড নেম and good relationship with the customer which help the business earn more profit than normal profit. গুডউইল যে কোনো জায়গায় থাকবে, তুমি ভাবো না, তুমি তো জামা কাপড় সব জায়গা থেকে কেনো, তোমাদের শহরের সব থেকে বড় জামা কাপড়ের দোকানটা কেন বেশি চলে বলো তো? ভাই সে ভালো অফার দেয়, নয় ভালো সে কোয়ালিটি দেয়, নাহলে সে ভালো ব্যবহার করে। আর গুডউইল এমনি আছে, তুমি চাও আর না চাও তুমি ওকে ইগনোর করতে পারবে না, তোমাকে যেতে হবেই, না গেলেও তোমাকে নামটা কানের মধ্যে শুনবে সব সময়। তো এই হচ্ছে গুডউইলের ডেফিনেশন। গুডউইলকে কি বলা হয়? গুডউইলকে বলা হয় ইনট্যানজিবল অ্যাসেটস। ইনট্যানজিবল মানে কি দাদা? ইনট্যানজিবল অ্যাসেট মানে যেগুলোকে ছোঁয়া যায় না বা দেখা যায় না, সেগুলোকে শুধুমাত্র আমরা ফিল করতে পারি। আচ্ছা, এরপর আসছি রিয়েল অ্যাসেট। গুডউইলকে রিয়েল অ্যাসেটকে বলা হয় কেন? এটা যে কোনো সময় আমরা বিক্রি বা কিনতে পারি, ঠিক আছে, রিয়েল অ্যাসেট গুডউইলকে বলা হয়। তাছাড়া কি দাদা? এটাকে ফিকটিসিয়াস অ্যাসেট বলা হয় না। এবার প্রশ্ন একটাই, যে ফিকটিসিয়াস অ্যাসেট বলতে কি বোঝায়? দেখো, চাপ নেবে না। ফিকটিসিয়াস অ্যাসেট মানে হচ্ছে এটা যেটা তুমি কোনোদিন রিসেল করতে পারবে না। তুমি কিনে নিয়েছো কিন্তু ওটা কোনোদিন বিক্রি করতে পারবে না। ধরে নাও আমার একটা ব্যানার আছে, ব্যানারের কথা তো সবাই জানো, মানে হোর্ডিং আছে, ব্যানার আছে, সেই হোর্ডিং বা ব্যানারটা আমি কিন্তু আর বিক্রি করতে পারবো না কাউকে। হ্যাঁ, এমনিতে সেই নিতে পারবে কিছু অন্য কারণের জন্য, কিন্তু ব্যানারটা আমার ব্যানার, লোককে বিক্রি করতে পারবো না। তাহলে অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্সেস হচ্ছে একমাত্র উদাহরণ আর ফিকটিসিয়াস অ্যাসেট, মানে যেটাকে রিসেল করা যায় না। হ্যাঁ, কেনা কেনা গেছে, আমি কিনেছি, আমি তৈরি করেছি, কিন্তু আমি ওটাকে বিক্রি করতে পারবো না। ফিকটিসিয়াস অ্যাসেট কি বলা হয়? ওটাকে বিক্রি করা যায় না। ইট ক্যান বি বট, ইট কান্ট বি বট, ঠিক আছে, ইট কান্ট বি বট, নট এ ফিকটিসিয়াস অ্যাসেট, কান্ট বি বট অর সোল্ড। চার্জেবল ভ্যালু ডিপেন্ডস অন রেপুটেশন, কাস্টমার রিলেশন। যে কোনো সময় গুডউইল বাড়তে পারে, কমতে পারে, কারণ এটা কাস্টমারের উপর ডিপেন্ড করছে। 2 নম্বর হচ্ছে এক্সাক্ট ভ্যালু বা টাইম বোঝা যায় না। এক্সট্রা আর্নিং ক্যাপাসিটি, যত তার গুডউইল হবে তত তার প্রফিট হবে। কথা বোঝা যাচ্ছে? এটা কি? নন ডেপ্রিসিয়েবল অ্যাসেট, নন ডেপ্রিসিয়েশন অ্যাসেট। কেন? অ্যাসেট যেগুলো ফিক্সড অ্যাসেট, যেগুলো চোখে দেখতে পাই, ছুঁতে পারি, যেগুলো যদি ডেপ্রিসিয়েট হয় সেগুলোকে বলা হয় ডেপ্রিসিয়েশন। কিন্তু যেগুলো আমরা চোখে দেখতে পারি না সেইগুলোর তো দাম কমে। ধরো একটা মিষ্টির দোকান বিরাট চলছে, কিন্তু কিছুদিন ধরে পচা মিষ্টি দিচ্ছে, তাহলে তুমি কি যাবে সেই মিষ্টির দোকানে? অবশ্যই নয়। তাহলে কি? ওটা ওর অ্যামোর্টাইজেশন হচ্ছে। তাহলে মনে রাখবে, যে কোনো ইনট্যানজিবল অ্যাসেটস এর অ্যামোর্টাইজেশন হয়। ইনট্যানজিবল অ্যাসেটস এর কি হয়? অ্যামোর্টাইজেশন, মানে ওই ডেপ্রিসিয়েশনের মতনই, বাট এইটা হচ্ছে অ্যামোর্টাইজেশন, মানে এর ভ্যালু কমে যাওয়া। যখন কোনো ইনট্যানজিবল অ্যাসেটস এর ভ্যালু কমে যায় তখন সেটাকে বলা হয় অ্যামোর্টাইজেশন। যখন কোনো ফিজিক্যাল অ্যাসেট বা ফিক্সড অ্যাসেট বা ট্যানজিবল অ্যাসেটস এর ভ্যালু কমে যায় তখন সেটাকে বলবো ডেপ্রিসিয়েশন। হয়েছে? এরপরে আমরা এই জিনিসটা বুঝবো। এই জিনিসটা হচ্ছে মাখন, ধুলো 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 উঠিয়ে দেবে, মানে মাখন, একদম পুরো প্রপার মাখন। এখান থেকে অঙ্ক আসবে, একদম তুমি ধরে রাখো, এখান থেকে অঙ্ক আসতে চলেছে, মানে চলে এসছে। অ্যাভারেজ প্রফিট মেথড, সুপার প্রফিট মেথড এবং ক্যাপিটালাইজেশন মেথড, এই তিনটে পার্টে ভাগ হচ্ছে গুডউইল। এবারে আরেকটা কথা বলে দিই তার আগে, যে গুডউইলকে নরমালি দুটো টাইপে ভাগ করা হয়। একটা হচ্ছে পারচেজ গুডউইল, আরো অনেক ভাগ আছে, ক্যাট গুডউইল, র্যাট গুডউইল, ওগুলো আছে, বাট এইগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। পারচেজ গুডউইল, আর এটা হচ্ছে সেলফ জেনারেটেড গুডউইল। সেলফ জেনারেটেড গুডউইল দুটোর অর্থ কি?
ধরো আমার একটা মিষ্টির দোকান আছে, সেই মিষ্টির দোকানটা খুব চলছে, খুব চলছে, আমি ওটা জিরো থেকে শুরু করেছি, আমি ওটা দাঁড় করেছি, অ্যাডভার্টাইজিং করেছি, মার্কেটিং করেছি, সবকিছু করে এটা আমি দাঁড় করেছি। তার মানে ওটাকে সেলফ জেনারেটেড গুডউইল, মানে নিজের পরিশ্রম করে করা, নিজের মাথা ঘাম পায়ে ফেলে করা সেলফ জেনারেটেড গুডউইল। আর পারচেজ গুডউইল কি, আমার পয়সা আছে, আমি কি করলাম, আমি মিষ্টির দোকানটা কিনে নিলাম, তাহলে ওইখানকার যত কাস্টমার আছে সব আমার কাছে চলে আসবে, কারণ মিষ্টির দোকানের গুডউইলটা আমি কিনে নিয়েছি, মানে মিষ্টির দোকানের সব কাস্টমাররা আমার কাছেই আসবে। পারচেজ গুডউইল মানে লোকের জিনিসটা কিনে নিয়েছি আমি, ও বিক্রি করতে সমর্থন তাই কিনে নিয়েছি, তাহলে ওর কাস্টমাররা তো আমার কাছে আসবেই, অবভিয়াসলি আসবে। ওরা দেখে না মালিককে, ওরা দেখে কোয়ান্টিটি কোয়ালিটি, যদি ভালো হয় আসবে। কিন্তু একটা কথা মনে রাখবে লাইফে, যে গুডউইল কিন্তু ভাই লাইফে সবসময় এক থাকে না। মানুষের ক্ষেত্রে গুডউইল কিন্তু কমতে থাকে বাড়তে থাকে, কিন্তু বিজনেসের ক্ষেত্রে সেই ক্ষেত্রে কিন্তু আলাদা। মানুষ যখন ভাবে যে এ আমার কাছে ইম্পর্টেন্ট, কেন বলতো, ইম্পর্টেন্ট দুটো কারণে হতে পারে। এক, তোমার কাছের মানুষ, আর নয় তোমার কোনো স্বার্থ লুকিয়ে আছে। যেখানে স্বার্থ লুকিয়ে আছে তুমি সেখানে লোককে তেল মারবেই, একদম 100% শিওর। আর যেখানে তোমার নিজের মানুষ, তা তুমি নিজের বলে তাকে সমর্থন করে তাকে সাপোর্ট করছো। যাই হোক, এবার আসছে আমরা অ্যাভারেজ প্রফিট কাকে বলা হয়। অ্যাভারেজ প্রফিটের মধ্যে আগে মনে রাখবে, অ্যাভারেজ প্রফিটকে দু ভাগে ভাগ করা হয়। অ্যাভারেজ প্রফিটকে ক ভাগে ভাগ করা হয়, একটা বলা হয় সিম্পল, সিম্পল একটা, একটা হচ্ছে ওয়েটেড। ক্যাপিটালাইজেশন মেথড, এইখানেও দুটো ভাগ আছে, এরও দুটো পুত্র আছে। একটা নাম হচ্ছে অ্যাভারেজ, অ্যাভারেজ মেথড, অ্যাভারেজ ক্যাপিটালাইজেশন অফ অ্যাভারেজ মেথড, আর এটা হচ্ছে সুপার প্রফিট মেথড, সুপার প্রফিট। মানে ক্যাপিটালাইজেশন, ক্যাপিটালাইজেশন অফ অ্যাভারেজ প্রফিট, ক্যাপিটালাইজেশন অফ সুপার প্রফিট, দুটো ধরনের পার্ট আছে। ক্যাপিটালাইজেশন দুটো ধরনের পার্ট আছে, আর আমাদের অ্যাভারেজেও দুটো ধরনের পার্ট আছে, সিম্পল একটা ওয়েটেড। আর সুপার প্রফিটের কোনো ডিভিশন বা কোনো পুত্র নেই, সে সুপার নিজেই একাই কাফি। তাহলে এবার আমরা বুঝে গেছি এগুলোর কতগুলো ভাগ আছে না আছে। এরপরে আমরা শুরু করব ভাই মাখন মাখন অঙ্ক, চাবুক চাবুক অঙ্ক। দেখো, প্রথমত আমরা বলেছিলাম যে অ্যাভারেজ প্রফিটের মধ্যে দুটো ভাগ আছে, কি কি, একটা সিম্পল একটা ওয়েটেড। তো সিম্পলের একটা ফর্মুলা আছে, ওয়েটেডের একটা ফর্মুলা আছে। আরে বাবা অঙ্ক নেই ভাই, অঙ্ক নেই, অঙ্ক নেওয়ার মতো মানে চিন্তা করো না, অঙ্ক নেই, অত টাফ নেই, শুধু দেখে নাও কি ফর্মুলাটা দেখে নাও। এইটা তোমরা আগে স্ক্রিনশট নিয়ে নাও, আগে তোমরা এই জিনিসটাকে স্ক্রিনশট নিয়ে নাও, তারপর আমি তোমাদেরকে বোঝাচ্ছি। স্ক্রিনশট নেওয়া হয়ে গেলে আমি একটা অঙ্ক তোমাদেরকে করতে বলছি, দেখো ভালো করে। ধরো তোমাকে 2020-তে প্রফিট দিয়েছে 20,000 টাকা, 2021-এ দিয়েছে 25,000 টাকা, 2022-এ দিয়েছে 25,000 টাকা, আর 2023-এ দিয়েছে 30,000 টাকা। এইটা হচ্ছে তোমার ব্যাপার। এরপরে তোমাকে একটা দিয়েছে যে ক্যালকুলেট গুডউইল ফর 2 years purchase, calculate goodwill for 2 years purchase under simple average method। কোন মেথড দাদা দিয়েছে, সিম্পল অ্যাভারেজ মেথড। চলো তাহলে আমরা কি করব, আমাদের কিচ্ছু নেই অঙ্কটাতে, আমরা আগে সব কটাকে যোগ করে দেব। যোগ করলে কত হচ্ছে, তাহলে আমরা কি লিখব, যোগ, যোগ করার আগে কি লিখব, অ্যাভারেজ প্রফিট, এরকম লিখব, অ্যাভারেজ প্রফিট ইকুয়ালস টু, সব কটাকে লিখব 20,000, 25,000, 25,000 প্লাস 30,000, নিয়ে কি করব, ভাগ করব। কত দিয়ে ভাগ করব, কতগুলো ইয়ার আছে দেখো, একটা, দুটো, তিনটে, চারটে। এইগুলো যদি নাও দেয়, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার দেয়, তাও তুমি গুনে নেবে কতগুলো প্রফিট আছে। চারটে ইয়ারের প্রফিট আছে, তাহলে ডিভাইডেড বাই কত হবে, 4। তাহলে দেখো প্লাস করলে কত হচ্ছে, 1 লাখ, 1 লাখ বাই 4 করলে কত হচ্ছে, 25,000, না সরি 4 2 10 20,000, 4 2 8, 4 2 সরি 4 2 8 25, 25,000, 25,000। 25,000 টাকা হচ্ছে আমাদের কি অ্যাভারেজ প্রফিট বেরিয়ে গেল।
গুডউইল বের করব। দেখো প্রথমে আমাকে সিম্পল এভারেজের মধ্যে কি কাজ করতে হবে, এভারেজ প্রফিটটা বের করে নিলাম, তারপরে গুডউইল বের করব। গুডউইলের ফর্মুলা আছে দাদা, গুডউইলের কি ফর্মুলা দেখো, গুডউইলের ফর্মুলাটা হচ্ছে সিম্পল এভারেজে, এই দেখো গুডউইল হচ্ছে এভারেজ প্রফিট ইনটু নাম্বার অফ ইয়ার পারচেজ, এভারেজ প্রফিট ইনটু নাম্বার অফ ইয়ার পারচেজ। এভারেজ প্রফিট কত দেওয়া আছে, কত বেরোলো আমাদের অ্যানসারে 25,000, আর আমি বলেছি কত নাম্বার অফ ইয়ার পারচেজ কতগুলো, নাম্বার অফ ইয়ার পারচেজ হচ্ছে দেখো বলে দিয়েছি এখানে 2 বছর, 2 ইয়ার্স পারচেজ। এই পারচেজ ইয়ারটা সবসময় কি হবে, গুণ হবে, 25 ইনটু 2 করলে কত হয় 50,000। আরে দাদা এত সোজা, একদম এরকমই আসবে, এরকম ধরনের ছোট ছোট অঙ্ক তোমাদেরকে দিতে পারে। এরপরে এটা হচ্ছে কেস 1, কেস 1টা এটা ফটো তুলে নাও। এবার কেস 2 তে আমরা করব একটা জিনিস, ধরো এরকম দিয়েছে কেস 2 তে 2024 সালে একটা তোমার 30,000 টাকা না 40,000 টাকা মতো লস আছে, লস কি আছে ব্র্যাকেটে বলে দিয়েছে এখানে লস। তাহলে আমরা কি করব, আমরা যেরকম চারটে ইয়ার প্লাস করছিলাম চারটে ইয়ারকে প্লাস করব, লাস্টে 2024 সালে যে 40,000 টাকা লস থাকে সেটাকে মাইনাস করব। তাহলে কেমন করে করব, আমি আর লেখা করে লিখছি না, কেস 2 করে লিখছি। কেস 2 আগে লিখতে হবে কি বের করতে হবে, এভারেজ প্রফিট। এভারেজ প্রফিট বের করার নিয়ম কি, তাহলে আমাদের টোটাল প্লাস করেছি, করে নিই 20,000 ছিল, 25,000 ছিল, তারপরে কত ছিল 25,000 ছিল, তারপরে কত ছিল 30,000 ছিল, সব করে প্লাস করলাম, আর মাইনাস কি আছে না লস আছে, লস কত টাকা না 40,000 টাকা লস। তাহলে এবার মাইনাস করো টোটাল কত হচ্ছে, প্লাস মাইনাস করো, এটা 1 লাখ মাইনাস 40 তাহলে 60,000 টাকা, আর ডিভাইডেড বাই কত হবে 5, কেন 5টা ইয়ার আছে দেখো কোনো 1 2 3 4 5, 5টা ইয়ার আছে সেজন্য 5, তাহলে কত হচ্ছে 60,000 বাই 5, তাহলে কত হচ্ছে 5 1 5 2, তাহলে হচ্ছে 12,000 টাকা হচ্ছে আমাদের এভারেজ প্রফিট। তাহলে গুডউইল বের করতে হয় কি করে, এই অ্যানসারটা বের হলো ইনটু নাম্বার অফ ইয়ার পারচেজ, 2 বছর নাম্বার অফ ইয়ার পারচেজ এর তাহলে 12 ইনটু 2, তাহলে গুডউইল বের করে নাও। গুডউইলের কি ফর্মুলা, এভারেজ প্রফিট ইনটু নাম্বার অফ ইয়ার্স পারচেজ। তাহলে এভারেজ প্রফিট কত আছে 12,000, আর ইয়ার পারচেজ কত 2, তাহলে কত হচ্ছে 24,000। এই 24,000 টাকা হচ্ছে আমাদের কি উত্তর, ব্যাস আর কিছু না। এবার আসছি কেস 3, ধরো তোমাকে এখানে লিখে দিল যে এর মধ্যে অ্যাবনরমাল লস ঢুকে আছে, অ্যাবনরমাল লস ঢুকে আছে 5,000 টাকা, আর এই ইয়ারের মধ্যে লেখা আছে অ্যাবনরমাল গেন ঢুকে আছে 5,000 টাকা। তাহলে তুমি কি করবে পারো, দেখো এইটা হচ্ছে কেস 3, অঙ্কটা এবার হচ্ছে কেস 3, তোমরা স্ক্রিনশট নিয়ে নাও, সব আছে এগুলোকে অ্যাডিশন করছি। এবারে আমরা আবার সেম এভারেজ প্রফিট বের করব, কি প্রফিট এভারেজ প্রফিট, কেস 3টা করা এবার কেস 3। এবারে আমার প্রফিট কত, প্রথম ইয়ারে প্রফিট হচ্ছে 20,000, তারপরে বলেছে অ্যাবনরমাল গেন। দাদা অ্যাবনরমাল গেন কি হয় মনে রাখবে, অ্যাবনরমাল গেন আমাদের হবে লেস। তুমি বলে কি করে জানবো দাদা কোনগুলো লেস হবে কোনগুলো অ্যাড হবে, দেখো তোমাদেরকে আমি আরেকটা পিডিএফ এর স্লিপ পাঠাচ্ছি, এটা তোমরা স্ক্রিনশট নিয়ে নাও, এটা তোমরা জলদি জলদি স্ক্রিনশট নিয়ে নাও, কোনগুলো অ্যাড হবে কোনগুলো লেস হবে, দাও আমি তোমাকে দেখাচ্ছি। এই দেখো কোনগুলো অ্যাড হবে কোনগুলো লেস হবে জেনে নেবে, যে প্রফিটের পাশে অ্যাবনরমাল লস যদি থাকে তাহলে অ্যাবনরমাল লসটা কি হয়ে যাবে অ্যাড হয়ে যাবে, অ্যাবনরমাল গেইন থাকলে লেস হয়ে যাবে। সেরকমই এক্সপেন্সেস which are required incurred in the future, এটা কি হবে which are not required to be incurred in future, এটা অ্যাড হবে। এইগুলো কিছু কিছু আইটেম যেগুলো অ্যাড লেস হয়। আরেকটা মনে রাখবে কি লেস হয়, এটা এক্সট্রা আছে, ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট বা ইনকাম ফ্রম ইনভেস্টমেন্ট, এটাও কিন্তু লেস হয়। এটা একটা স্ক্রিনশট নিয়ে নাও ফটাফট, তো এইগুলো অ্যাডলেস হয়ে থাকে। আচ্ছা এবার আমরা আসছি মেন অঙ্ক, আমাদের অঙ্কটা আসি, কোথায় আছে অঙ্কটা, এই যে তাহলে প্রথম অঙ্কে 20,000 ছিল, ওকে ভেরি গুড, কেস 3 করছি 20,000 প্রফিট, তারপরে 25,000 প্রফিট ছিল কিন্তু অ্যাবনরমাল গেইন আছে, অ্যাবনরমাল গেইন কি হবে, তাহলে অ্যাবনরমাল গেইন হবে মাইনাস,
অ্যাবনর্মাল গেন হবে মাইনাস, ঠিক আছে। তাহলে অ্যাবনর্মাল গেন কত আছে 5000, তাহলে গেন হবে মাইনাস, যদি হতো সেকেন্ড ইয়ার 20000 প্রফিট, কারণ মাইনাস করলাম 25 থেকে 5, তাহলে হচ্ছে কত 25 থেকে 5 মাইনাস করলে 25 থেকে 5 মাইনাস করলে হচ্ছে আমাদের 20। 2022 এ দেখো 25000 টাকা আছে। আর অ্যাবনর্মাল লস কি হয়, অ্যাবনর্মাল লস প্লাস হয়, তাহলে 30000 টাকা হয়ে গেল। থার্ড ইয়ারে, ফোর্থ ইয়ারে কিছু নয়, ফোর্থ ইয়ারে 30000 টাকা, 30000 টাকা লিখে দিলাম। আর লাস্ট ইয়ারে একটা লস আছে, কত টাকা লস আছে 40000 টাকা, লস থাকলে মাইনাস হবে 40 হয়েছে। তাহলে এবার দেখো প্লাস মাইনাস করো, 20 20 40 প্লাস 30 60, 40 প্লাস 30 70, 70 প্লাস 30 1 লাখ, 1 লাখ মাইনাস 40 সেই হচ্ছে 60, আর ডিভাইড কত হবে 5, কেন 5টা বছরে আমরা ক্যালকুলেশন করছি 1 2 3 4 5, তাহলে আমাদের এভারেজ প্রফিট বের করার ফর্মুলা কিন্তু এরকম ভাবে বের হবে। তোমাকে শুধু বুঝতে হবে কোনগুলো অ্যাড হবে কোনগুলো লেস হবে। তাহলে এটা যদি প্লাস মাইনাস করি আবার বেরোতে 60, দেখো বাই 5 করলে কত হচ্ছে আমাদের উত্তরটা 12000। আবার গুডউইল বের করে নেব, গুডউইলটা বের করে নেব, সেম জিনিস, গুডউইল কি করে বের করব, এভারেজ প্রফিট ইনটু নাম্বার অফ ইয়ার পারচেজ। এভারেজ প্রফিট কত 12000 টাকা, আর নাম্বার অফ ইয়ার পারচেজ 2, তাহলে 12 ইনটু 2 24000 টাকা। তোমাকে শুধু মাথায় রাখতে হবে কোনগুলো অ্যাড হবে, অ্যাবনর্মাল গেইন কি হবে, তাহলে অ্যাবনর্মাল গেইন ভালো করে মনে রাখবে, অ্যাবনর্মাল গেইন হবে মাইনাস, অ্যাবনর্মাল লস হবে প্লাস। কেন এবার হচ্ছে অ্যাবনর্মাল গেইনটা, দেখো একটা অ্যাবনর্মাল কথাটা হচ্ছে কি, মানে হওয়া উচিত ছিল না গেইনটা, কিন্তু হয়ে গেছে। ধরো তুমি একটা কোনো মুরগি পেয়েছো, ওই মুরগিকে 5000 টাকার ফোনটা তুমি 10000 টাকা বিক্রি করো, তুমি কি সব জায়গায় মুরগি পাবে না, তোমার 5000 টাকা যে এক্সট্রা লাভ হয়েছে মুরগিটাকে খুঁজে, তাহলে ওই অ্যাবনর্মাল গেইনটা হচ্ছে তোমার হঠাৎ করে লাভ, সেটা হওয়া উচিত নয় সবসময়, সেজন্য ওটা মাইনাস হবে। আর অ্যাবনর্মাল লস মানে কিরকম, আর্থকুয়েক বা আগুন লেগে গেল, তারপরে তোমার হচ্ছে জল চলে এলো, বন্যা চলে এলো, এটা তো হওয়া উচিত ছিল না, লস হয়ে গেছে কিন্তু তো হওয়া তো উচিত ছিল না, তাই জন্য এটা প্লাস হবে, ঠিক আছে। এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখবে কোনগুলো প্লাস হবে কোনগুলো মাইনাস হবে। আচ্ছা এইটা যে সিম্পলটা একদমই সাধারণ, ওয়েটটা তো আরো সোজা। সিম্পলটা যদি বা একটু বুঝতে সময় লাগবে, ওয়েটটা তো জল ভাগ, কেন চলো করি ওয়েটেডটাই করি। এই কেস 3 থেকে আমরা কি করব, ওয়েটেডটা করব, দেখি ওয়েটেডটা দেখি, ওয়েটেড মেথড। এবার আমরা কি শিখছি, ওয়েটেড মেথড, ওয়েটেড ওয়েটেডে কি কাজ দাদা, কিচ্ছু কাজ নেই, দেখো ইয়ার এরকম সফটওয়্যার নেবে, প্রফিট ওয়েট আর প্রোডাক্ট, কি কি বললাম, ইয়ার প্রফিট ওয়েট প্রোডাক্ট। ও ইয়ার প্রফিট ওয়েট প্রোডাক্টের সফটওয়্যার নিলাম, ইয়ার বলতে হয় যে কতগুলো ইয়ার আছে 2020 থেকে 2024 এগুলো লিখে নাও, 2020 21 22 23 24 ইয়ারে লিখে নাও, কিচ্ছু না, খুব সোজা, 2020 21 22 23 এবং কত আছে 2024, এই ইয়ারগুলো লিখে নিলাম। প্রফিট কত কত আছে দেখো, আমরা আগের কেস মানে কেস 3 এর অঙ্কটাই করছি ওয়েটেড মেথডে। প্রফিটে প্রথমে 20000, তারপরে হচ্ছে 20000, তারপরে এটা 30000, তারপরে এটা হচ্ছে 30000, আর তারপরে এটা লস কত, লস হচ্ছে 40000। লস যখনই ডিনোট করা হবে, লসকে কিভাবে দেখানো হবে, ব্র্যাকেট দিয়ে, অ্যাকাউন্টসের ভাষায় লস দেখানো হয় ব্র্যাকেট দিয়ে। এবারে ওয়েট মানে 1 2 3 4 লিখে নেবো, 1 2 3 4 5, 1 2 3 4 গেট অন দ্য ডান্স ফ্লোর। তো এই হচ্ছে ব্যাপার, 1 2 3 4 5 6 যতগুলো থাকবে প্রফিট বা লস লিখে দেবো। এবার আমাদের কাজ কি, এগুলোকে দিয়ে ইনটু করা, কি ইনটু করা, প্রফিট কে ওয়েট, প্রফিট আর ওয়েট ইনটু করা, পি সঙ্গে ডাব্লিউ ইনটু হবে, 20000 ইনটু 1 তাহলে কত হয় 20000 হচ্ছে, 20000 ইনটু 2 কত হচ্ছে 40000 হচ্ছে, 30000 ইনটু 3 কত হচ্ছে 90000 হচ্ছে, 30000 ইনটু 4 1 লাখ হচ্ছে 1 লাখ 20, আর 40000 ইনটু 5 কত হচ্ছে 2 লাখ, কিন্তু এই 2 লাখটা কি, এই 2 লাখটা হচ্ছে নেগেটিভ, 2 লাখ মানে মাইনাস। তাহলে প্লাস করব 20 প্লাস 40 60, 60 প্লাস 90 1.5 লাখ, 1.5 লাখ প্লাস 1 লাখ 20 2 লাখ 70, 2 লাখ 70 মাইনাস হচ্ছে কত 2 লাখ, 2 লাখ 70 মাইনাস 2 লাখ হলে কত হয় 2 লাখ 70 মাইনাস 2 লাখ 70,000 টাকা। দেখে নাও, আমাকে ক্যালকুলেট করে দাও, সব প্লাস মাইনাস ঠিক করেছি নাকি, টোটাল হচ্ছে 70000, 20 প্লাস 40 60, 60 প্লাস 90 1.5 লাখ, 1.5 লাখ আর 1 লাখ 20 2 লাখ 70 মাইনাস 2 লাখ, তাহলে হচ্ছে 70000।
তাহলে টোটাল প্রোডাক্ট কত বেরোলো 70,000 আর টোটাল ওয়েট কত বেরোবে টোটাল ওয়েট বেরোবে 1 2 এটা প্লাস করো সবগুলোকে যোগ করো কত হচ্ছে তাহলে 2 3 3 3 6 4 10 15 15 তাহলে টোটাল ওয়েট হচ্ছে 15 এবং টোটাল প্রোডাক্ট হচ্ছে 70,000 টাকা ফর্মুলা কি ওয়েটেড এভারেজ দেখো এখানে এভারেজ প্রফিট বের করার ফর্মুলা কি এখানে এভারেজ প্রফিট বের করার একটাই ফর্মুলা খুব সুন্দর ফর্মুলা টোটাল প্রোডাক্ট বাই টোটাল ওয়েট টোটাল প্রোডাক্ট কত 70,000 টাকা আর ডিভাইড কত 15 70,000 ডিভাইডেড বাই 15,000 এটা মানে একটা বানানো অঙ্ক তা দেখে নিয়ে হচ্ছে কিনা 70 বাই 15 পয়েন্টে আসছে ঠিক আছে এটা আমার একটা অ্যাজাম্পশন করে অঙ্কটা বানানো তাহলে 4666 4666 টাকা তাহলে এভারেজ প্রফিট বেরিয়ে গেল 4666 এবার গুডউইল কি করে বেরোবে একদম আগের মতই গুডউইল কি করে বেরোবে ওই যে এভারেজ প্রফিট ইনটু নাম্বার অফ ইয়ার পারচেজ 4666 ইনটু 2 তাহলে কত আসছে 9,333 এটা হচ্ছে आंसर তাহলে আমার ওয়েটেড এর ফর্মুলাটা কি ওয়েটেড এর ফর্মুলা হচ্ছে এরকম একটা ছক টেনে নেওয়া ইয়ার প্রফিট ওয়েট প্রোডাক্ট করে দেওয়া তাছাড়া কি আছে টোটাল প্রোডাক্ট আর টোটাল ওয়েটটাকে দেখবো যে টোটাল প্রোডাক্ট বাই টোটাল ওয়েট করব যেটা বের হবে आंसर সেটা লিখবো ওটা আমাদের এভারেজ প্রফিট দিয়ে কার সঙ্গে গুণ করব নাম্বার অফ ইয়ার পারচেজ যদি এইটুকু ক্লাস বুঝতে পারো বা কোনো যদি তোমাদের অসুবিধা থাকে ডাউট থাকে তোমরা আমাকে কিন্তু কমেন্টে বলতে পারো বা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা নিয়েও তোমরা কিন্তু কন্টাক্ট করতে পারো নির্দ্বিধায় নির্ভয়ে